ইন্ডিয়া তো অনেক ধরনের ভিডিও করছি, আজকে একদম ব্যতিক্রম একটা ভিডিও করতে যাচ্ছি। আজকে বিকালবেলা আসছিলাম এখানকার যে সৌন্দর্য আছে, রেল লাইনের সৌন্দর্য, পাশাপাশি এখানে যে ফসলি জমি আছে, এই সৌন্দর্যগুলো একটা ড্রোন শট নিতে আসছিলাম এখানে। আসার পর মনে হলো একটা ব্যতিক্রমী ভিডিও বানাই, এই জন্য মূলত আজকে এই ভিডিওটি স্টার্ট করা। আর আজকে ভিডিওটি হচ্ছে মূলত এই রেলপথে চলাচলকারী একমাত্র আন্তনগর ট্রেন যে জামালপুর এক্সপ্রেস আছে, ভাবছি ওই ট্রেনটা যেহেতু আসার সময় হয়ে গেছে, ওই ট্রেনের সাথে একটা রেস দিব হচ্ছে আমার ড্রোনের, যে রেল আগে যায় নাকি আমার ড্রোন আগে যায়। আমরা রেলের সাউন্ড শুনতে পারলাম, অলরেডি হর্ন দিয়ে ফেলছে, আর আমরা ড্রোনও ফ্লাই করে ফেলতেছি। দেখা যাক রেলের সাথে আজকের এই রেসে কে জিতে, আজকে দেখা যাক ট্রেন পারে নাকি আমার ড্রোন পারে, সেটাই আজকে দেখবো। তো চলুন আমরা ড্রোনটা পাঠিয়ে দিই, অনেক উঁচুতে তুলি আগে। সবুজে ঘেরা চারপাশ, ফসলি জমি, মাঝখান দিয়ে বয়ে গেছে খুবই সুন্দর একটি রেলপথ। আর এই রেলপথেই আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি জামালপুর এক্সপ্রেসে। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এই সৌন্দর্যের মাঝখান দিয়ে বয়ে যায় এই সুন্দর রেলপথটি আপনাদের সামনে তুলে ধরা। অনেকেই অনেক সময় আমার কাছে প্রশ্ন করেছিল যে আপনার ড্রোনের স্পিড কিরকম, তবে আজকে সেটাই আমার মনে হলো যে আমার ড্রোনের স্পিড কিরকম সেটা একটু পরীক্ষা করে দেখি। তবে হয়তো অনেক সময় ধরে এই রেসটা কন্টিনিউ করতে পারবো না, মাত্র কিছু সময় কন্টিনিউ করার চেষ্টা করব। ফাইনালি ড্রোন এবং ট্রেন একই সঙ্গে চলা শুরু করে দিয়েছে। এখন দেখার বিষয় এই ড্রোনকে পার করে কি রেলটা চলে যেতে পারে কিনা। আলহামদুলিল্লাহ ট্রেনের সঙ্গে আমার ড্রোনটা যতক্ষণ সময় রেসে ছিল ততক্ষণ সময় কিন্তু এই ট্রেনটা আমার ড্রোনকে পার করে চলে যেতে পারেনি। আর ট্রেনটার স্পিড ছিল অনেক বেশি। এখানে প্রতিযোগিতা কোনো বিষয় না, আমি জাস্ট একটু দেখার জন্যই আজকের এই ভিডিওটি করলাম, যার মাধ্যমে আপনাদের সামনে কিন্তু এই রেলপথের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরতে পারলাম। ইনশাল্লাহ সবুজে ঘেরা এই রেলপথের অসাধারণ একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব খুবই তাড়াতাড়ি। এছাড়া পাখির চোখে আরো সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।